ব্রয়লার মুরগি খায় না এমন কোনো মানুষ খুব কমই পাওয়া যায়। অনেকেই ব্রয়লার মুরগি পাঙ্গাস মাছ খায়, তবে বলতে চায় না। তবে আমার বলতে লজ্জা নেই, আমাদের ঘরে কিন্তু ব্রয়লার মুরগি সবাই খুব পছন্দ করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে রমজানুল মুবারক। তো প্রতিদিন তো আর ভাজা পোড়া খাইতে ভালো লাগে না, তাই আজকে ভাবলাম একটু ভিন্নভাবে রান্না করি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় 2.5 কেজির মতো একটি বড় ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু ভিন্নভাবে রান্না করব। আজকে একদম মাংসটা ভালো করে হাতে মেখিয়ে শুধুমাত্র ভাজা ভাজা করব, কোনো রকম পানি দিব না। সাথে থাকুন, এই রেসিপিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এখন ভয়েস দিচ্ছি ইফতারের পরে। রান্নাটা আসলে অনেক মজা হয়েছিল। তো প্রথমে আমি হাতে বাটা আদা রসুন পরিমাণ মতো আর নিয়ে আসছি রাঁধুনির একটা মুরগির মাংসের মশলা। যদিও আমি এভাবে মশলা দিয়ে রান্না করি না, ঘরে থাকা মশলা দিয়ে রান্না করি। আর দিয়ে দিলাম অল্প একটু শুকনো মরিচের গুঁড়া আর ছিল না অবশ্য, যেটুকু ছিল ওটুকু দিয়ে দিয়েছি। আর মাংসটা অবশ্যই মিনিমাম আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রাখবেন রান্না করার আগে। এখন দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর এদিক থেকে মাংসটা কিন্তু পানি ঝরিয়ে নেবেন। পানি ঝরিয়ে নিলে কিন্তু খাইতে বেশ মজা হবে। এমনিতেই কিন্তু আপনারা সবাই জানেন ব্রয়লার মুরগি দিয়ে অনেক পরিমাণ পানি বের হয়। তো সেই পানিতেই আজকে আমি রান্না করার চেষ্টা করব, দেখি শেষ পর্যন্ত রান্না করতে পারি কি না। তো এখানে একদম গরম মশলাগুলোও দিয়ে দিব, এলাচ দারচিনি, তারপর তেজপাতা, গোটা কয়েকটা লবঙ্গ। এখন সব কিছু দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে মিনিমাম আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আমি আসরের আগ দিয়ে ম্যারিনেট করেছিলাম, পরে আসরের নামাজ পড়ে আমি রান্না করতে গিয়েছি। আর যেদিনে একটু ভালো মন্দ রান্না করতে চাই সেদিনই দেখি গ্যাসের পাওয়ারটা কম, কেন জানি আমার সাথে এরকম হয়ে যায়। তো আপনাদের এলাকায় কি ঠিকমতো গ্যাস থাকে কিনা কমেন্ট করে জানাবেন। আর এদিকটা তো দুজন আছেই দুষ্টুমি করার জন্য। তো কি আর করা, এর মধ্যে দিয়েই সব কিছু চলবে ইনশাল্লাহ। তো এদিক দিকে দেখেন একটু কিশমিশ দিয়ে দিলাম। যতদিন পর্যন্ত আম্মাজানটা বড় না হবে ততদিন পর্যন্ত আমাদের এইভাবেই সব কিছু ম্যানেজ করে চলতে হবে। ওর বাবা যখন বাসায় থাকতো তখন অবশ্য এতটা বিরক্ত করতো না, যেহেতু ওর বাবা এখন আর বাসায় থাকে না, তাই একটু দুষ্টুমিটা বেশি করে। যাই হোক, কিছু করতে পারবো না। আর কি বলবো, ছোট মানুষ বলেও তো লাভ নাই। তারপরও মাঝে মধ্যে দেখা যায় অনেক রাগ করি। এখন দেখেন সুন্দর করে হাতে মেখে নিচ্ছি। আর আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো শুনতে পারবেন ওদের হই হুল্লা। তো সবসময় ভয়েস দিতে গেলে কথা মনে থাকে না, এই জন্য যখনের ভিডিও তখনই ভয়েসটা দিয়ে ফেলি। কি আর করা, একটু ম্যানেজ করে। আপনাদের ভালো লাগলে অবশ্যই দেখবেন। তো সব শেষে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে মিনিমাম আধা ঘন্টা রেখে দিয়েছি। আপনারা যদি পারেন তাহলে আরও রাখলে বেশি ভালো হবে। সকালের দিকে যদি ম্যারিনেট করে রাখেন তাহলে বিকেলে রান্না করলে আরও বেশি মজা লাগবে খাইতে, কারণ মশলাটা তখন ঢুকে যাবে ভিতরে। আর এদিক থেকে দেখেন আমি একটা কড়াই দিয়ে দিলাম, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। যেহেতু আগে থেকে তেল দেওয়া আছে সেই হিসাব করে তেল দিবেন। আর বেশ কিছু পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পুরো মাংসটা ঢেলে দিছি। এখন শুধু জাস্ট ভাজবো, একটু কষ্ট হবে, বারবার নাড়তে হবে। আর জালটা কিন্তু পরিমাণ মতো রাখবেন, খুব হাই হিটে দিলে কিন্তু পুড়ে যাবে, তখন আর খাইতে পারবেন না। মিডিয়াম দিয়ে বা শুধু নাড়াচাড়া আর কোনো কাজ নাই। এদিক থেকে আজকে আমরা এই খাবারটা কিন্তু পোলাও দিয়ে খেয়েছিলাম। পাশে পোলাও বসিয়ে দিয়েছি, পোলাওটাও অনেক সুন্দর হয়েছে আজকে রান্না। তো ইফতারে কিছুক্ষণ আগে অবশ্য গ্যাস চলে আসছিল, তখন আর রান্না করতে সমস্যা হয় নাই। দেখতে পাচ্ছেন হালকা পরিমাণ পানি ছাড়ছে, আর জালটা আমি একদম কমিয়ে রেখেছি। আর এই কড়াইতে এখন পোলাও বসাবো। তো পোলাও ভাজা রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ আপনারা অনেকেই তো পোলাও রান্না করেন। আমি এইভাবে পোলাও রান্না করি, পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। আর চালটা অনেকক্ষণ আগে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এইভাবে রান্না করলে কিন্তু পোলাও অনেক ঝরঝরা হয়। আর আপনারা যারা বাবুচির হাতে রান্না দেখছেন তারা হয়তো বা জানবেন, বাবুচিরা কিন্তু পোলাও চাল কখনোই ধয় না, জাস্ট পরিষ্কার করে আপনার হাঁড়িতে দিয়ে দেয়। ওরা বলে এতে নাকি ওদের পোলাও আরও বেশি ঝরঝরা হয়। তবে আমরা তো ঘরে রান্না করি, চাল না ধুলে কেমন হয়, আমি যদিও 2-3 ধোয়া দিছি। এদিক থেকে অল্প পরিমাণ আদা রসুন আর লবণটা দিয়ে দিয়েছি। তো লবণ দেওয়ার সময় মনে হচ্ছিল জ্বালায় বেশি যেন না হয়, তা রমজান মাস খাইয়েও দেখতে পারতেছি না। যাই হোক, আলহামদুলিল্লাহ দুইটা খাবারই লবণ পরিমাণ মতো হয়েছে। আর দেখেন আমার মাংসটা মাশাল্লাহ হয়ে গেছে, প্রায় পানি একদম টাইনা ভাজা ভাজা হয়ে গেছে। মশলাগুলো দেখেন কি সুন্দর একটা কালো কালো কালার চলে আসছে। এখন সুন্দর করে নামিয়ে ফেলবো। আর আজকে সন্ধ্যায় আমরা এটা দিয়ে ইফতারি করছি, সবাই খুব মজা করে খেয়েছিলাম। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।